মানে সেইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি এরপরে জামা তাজ করছে, আমার পায়জামা টাজামা খুলে নিয়ে গেছে, আবার সব না পায় আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ধুইছি এগুলি আর কি বিস্তারিত কি শুনতেছেন, এগুলি মুখে বলার কথা বলা যায় আমরা কি খুঁটে নাপাক মানে কি অন্য কিছু করছে ওরা? হুজুর নাপাক মানে কি অন্য কিছু করছে? অন্য কিছু করছে বোঝেন না, আমার উল্লঙ্ঘ করি এরপরে আমার এগুলি যখন করে দাঁড়িয়ে যখন ইয়ে করে আমার তখন হুশ জ্ঞান কিছু নাই। কি বোঝেন না? তার মানে ইসকন শুধু ধর্ষক না বলাৎকারকারী, তাও একজন এনার মতো একজন প্রবীণ মানুষকে এই বলাৎকারকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এখনই ফুটেজটা নিতে হবে। এতদিন কোথায় ছিলেন সেটা জিজ্ঞেস করেছি। 3 দিন যে মেয়েটা, এই যে মেয়েটাকে নিয়ে আমরা আমাকে বলতে দেন না, 13 বছরে আপনি কোন জায়গার কথা বলতেছেন? এই গাজীপুরের কথা বলতেছি। গাজীপুর কোথায়? আমরা যে এখানকার সাংবাদিক। আপনি কালবেলা সাংবাদিক না? ওইখানে আমাদের প্রতিনিধি আছে আল্লাহ। হ্যাঁ, তাহলে সেটা আপনাদের লোক না তারা? আরে ভাই আপনি কথা বুঝুন। আমি বলছি উনি জুমা পড়াবে তারপরে নিবেন। ওইদিকে নিউজ করছে, সবাই নিউজ করছে ওইটা। কোনটা? মেয়েটাকে নিয়ে? মেয়েকে উদ্ধারের দায়িত্ব হচ্ছে পুলিশের, সাংবাদিকের না। সাংবাদিকের কাজ উদ্ধার না, নিউজ করা। উদ্ধার না। তাহলে আমাদের সাথে পুলিশ যে প্রশাসন করতেছিল প্রতিনিয়ত, এবং আমরা যা যা করেছি এগুলো নিউজ করেছেন আপনারা? অবশ্যই নিউজ করা হয়েছে। কই? সব পত্রিকা ওই মেয়ের জন্য আমাদের গণমাধ্যম কর্মীরা ভালোভাবে নিউজ করছে। কি নিউজ করছে? এই মেয়েটাকে আমরা তো পেলাম না। হ্যাঁ, আমরা তো পেলাম না। আপনি পান না, হয়তো আপনি দেখেন না, সেটা হইতে পারে। আচ্ছা বড় ভাই, হুজুর বলছে এখন নামাজের আগে কোন ফুটেজ উনি দিবেন? বলার আগে আপনিই বলে দিচ্ছেন। আমি বলে দিচ্ছি, আমি ওনার দায়িত্বশীল। নামাজের আগে উনি বলছেন এইভাবে, তো আমরা তো ওনার জন্য। আচ্ছা 2 মিনিটের মধ্যে নেবেন বাস। 2 মিনিট নেন বাস। আচ্ছা হুজুর, কি হয়েছিল আপনার সাথে? কারা কি হয়েছিল? এটা হলো বিশাল ঘটনা। জি, কি হয়েছিল, কারা করছিল, এগুলি বহুবার বলছি যে কারো স্পেসিফিক কোনো নাম, কোনো ব্যক্তির নাম, দলের নাম, মার্কার নাম, রাজনৈতিক ব্যক্তির নাম, ধর্মের নাম কিছুই আমি জানি না। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি কি করছে, কি কি দিয়া মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরও তুই পাশবিক অত্যাচার করছে, এগুলি বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানবেন। নতুন করে জানতে চাইলে আমার গোড়া থেকে আরও কমপক্ষে 2.5 ঘন্টার সময় এখানে আমার দিতে হইবে, অথচ আমি 2.5 মিনিট সময় দিতে পারতেছি। বাবা আমাকে 1 মিনিট সময় দিবেন, এইখান থেকে কিভাবে নিয়ে গেছে এবং ওইখানে কিভাবে নিয়ে গেছে এই কথাটুকু বলতে গেলে তো এই আবার গোড়া থেকে সব বলতে হয়। এখান থেকে হাঁটতে গেছি, শোনেন, এখান থেকে হাঁটতে গেছি, সেখান থেকে ওই অ্যাম্বুলেন্সে উঠেছে, সেখান থেকে সারাদিন চালাইছে। তারপরে পরদিন সকাল 7টার সময়, গতকালকে সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে আলিম ওলামা পাশে দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, আপনি জানেন? আমি বলি না, এটা পঞ্চগড় হসপিটাল। বাস, কিভাবে উঠে নিছে, কি করছে সব কিছু বলে দিলাম। এর ভিতরে সব বলতে গেলে আবার 2.5 ঘন্টা লাগবে। আর কি জানতে চান? মামলা হয়েছে কিনা এই ব্যাপারে তো শুনলেনি যে জুমার পরে আইনজীবী আসলে তারপরে পরামর্শ হবে। আমার শারীরিক অবস্থা মোটামুটি ব্যথা ব্যথা আছে, মাথা চক্কর দেয়, মাথার ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কানটা ব্রেন টিউমার দেখেন, বহুবার আঘাত, এই কানটা টোটাল বন্ধ হয়ে গেছে, মনে হয় আর কোনোদিন আমি শুনতে পাবো না। আর এই মাথাটা প্রচন্ড রকম ঘুরায়, মাথা মুখা সব কিছু, কানটা আমার শেষ, আমার মানসিকভাবে শারীরিকভাবে সব শেষ। মানে সেইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি এরপরে জামা তাজ করছে, আমার পায়জামা টাজামা খুলে নিয়ে গেছে, আবার সব না পায় আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ধুইছি এগুলি আর কি বিস্তারিত কি শুনতেছেন, এগুলি মুখে বলার কথা বলা যায় আমরা কি খুঁটে নাপাক মানে কি অন্য কিছু করছে ওরা? হুজুর নাপাক মানে কি অন্য কিছু করছে? অন্য কিছু করছে বোঝেন না, আমার উল্লঙ্ঘ করি এরপরে আমার এগুলি যখন করে দাঁড়িয়ে যখন ইয়ে করে আমার তখন হুশ জ্ঞান কিছু নাই। কি বোঝেন না? তার মানে ইসকন শুধু ধর্ষক না বলাৎকারকারী, তাও একজন এনার মতো একজন প্রবীণ মানুষকে এই বলাৎকারকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এই বলাৎকারকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। তাকবীর, তাকবীর, তাকবীর। জি বলে, এটা ধরেন। হ্যাঁ, ইসকন সম্পর্কে যদি এক কথা বলতে চাই, গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন, এটাই এক কথা ইসকন। আর নতুন করে বলাৎকার যুক্ত হইলো আমাদের এই হুজুরকে, বলাৎকার হচ্ছে এই মাত্র জানলাম আমি। উনি যখন নাপাক কথাটা বলছেন
তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বুঝাচ্ছেন। তাহলে ওনাকে বালাৎকার করে দেখেন, ওই সময় যদি মামলা করতাম তাহলে তো আর বেরোতো। তাহলে পুলিশ চাচ্ছে এগুলো ঢাকার জন্য। আপনার পরিচয়টা একটু। আমার নাম আতাউর রহমান বিক্রমপুরী, আমি আজাদী আন্দোলন বাংলাদেশের আমির।